তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমার শাইন। তো আজকে কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা হয়তো অনেকেই জেনে গেছো বা অনেকেই জানোনি, যাই হোক। তো চলো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে WBMCCর তো কাউন্সিলিং চলছিল। তো আজ কিন্তু কাউন্সিলিং প্রসেস কিন্তু অনেক দূরই এগিয়ে গেছিলো, যেখানে রেজিস্ট্রেশন, অনলাইন রেজিস্ট্রেশন, পেমেন্ট, তারপরে ভেরিফাইড ক্যান্ডিডেটদের যেটা তোমার ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, তারপর ভেরিফাইড ক্যান্ডিডেটদের লিস্টে চলে এসে জাস্ট বাকি ছিল চয়েস লকিং, মানে চয়েস ফিলিং লকিং, অ্যান্ড তারপরে হচ্ছে যে সিট অ্যালটমেন্ট লিস্ট, অ্যান্ড তারপরে অ্যাডমিশন। এইটুকু জাস্ট বাকি ছিল। ঠিক এই সময় কিন্তু WBMCCর পক্ষ থেকে কাউন্সিলিংয়ের রিশিডিউল চলে আসে। হয়তো এর ভিতরে কোনো ইন্টারনাল প্রবলেম আছে, যার জন্য কিন্তু এরকম সিদ্ধান্ত WBMCCর পক্ষ থেকে। তো চল, আজকের শিডিউলে কী আছে, কোথায় কী হবে না হবে, সেটা আমরা সংক্ষেপে ডিসকাস করার চেষ্টা করবো এবং আমরা বুঝে নেব। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও, এবং যারা নতুন আছো আমাদের চ্যানেলে, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ কি তোমরা এই চ্যানেলে নিটের প্রত্যেকটা আপডেট পেয়ে যাবে। তো চলো শুরু করি, আর বেশি বকাবকি না করে। তো রিনিট 2026 WBMCC কাউন্সিলিং শিডিউল কিন্তু তারা চেঞ্জ করেছে। তো দেখো, কাউন্সিলিং শিডিউল তো চেঞ্জ হয়েছে। এবার অনেকের মনে কিছু কিছু কোশ্চেন থাকবে যে নতুন করে কি আর রেজিস্ট্রেশন করা যাবে। দ্বিতীয় হচ্ছে, আগের ওই মেরিট লিস্ট যেটা অলরেডি বেরিয়েছে সেটা কি তাহলে বাতিল। অ্যান্ড 3 নম্বর হচ্ছে, কাট অফ যে কি অনেক পরিবর্তন হবে, মানে কাট অফতে কি অনেকটা পরিবর্তন হবে। এই 3টে কোশ্চেন কিন্তু এখন সবার মাথায় ঘুরছে। তো চলো, এই 3টে কোশ্চেনের উত্তর তো দেবই। প্রথমত যেটা হচ্ছে যে নতুন করে কি কাউন্সিলিং বা রেজিস্ট্রেশন করা যাবে। তো সেটা হচ্ছে যে ইয়েস, হ্যাঁ, নতুন করে কিন্তু রেজিস্ট্রেশন করা যাবে, ফি পেমেন্ট হবে এবং তাদের ভেরিফিকেশান হবে। অ্যান্ড আবার যে লিস্টটা আসবে সেই লিস্টে কিন্তু তাদের নামটা উঠে যাবে ভেরিফাইড ক্যান্ডিডেটদের, মানে সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটদের। আগের ওই মেরিট লিস্ট কি তাহলে বাতিল? হ্যাঁ, আগের ওই মেরিট লিস্ট কিন্তু তাহলে বাতিল। ওই মেরিট লিস্টে কিন্তু আর কোনো কাজ নেই, নতুন মেরিট লিস্ট আসবে, সেই অনুযায়ী সবটা হবে। কাট অফ যে কি অনেক পরিবর্তন হবে, কাট অফ থেকে কি অনেক পরিবর্তন হবে, হ্যাঁ, হওয়ার কিন্তু একটা চান্স আছে, বাট হিউজ নয়। আমি যেটা মনে করছি যে দেখো রাউন্ড অনেক কিন্তু কাট অফের হিউজ চেঞ্জেসের কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। কারণ কি দেখো, এই সামান্য কয়েকদিনের মধ্যে কিন্তু অনেকেই, মানে যে বিশাল হিউজ সংখ্যক স্টুডেন্টদের ক্যাটাগরি যে সার্টিফিকেট সেটা চলে আসবে, তেমনটা কিন্তু নয়। তো খুব একটা চেঞ্জেস রাউন্ড ওয়ানের ক্ষেত্রে দেখাটা যাবে না। তবে পরবর্তীতে কিছুটা চেঞ্জ হলেও হতে পারে। তবে একটা জিনিস দেখো, যে ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে আমরা যদি প্রথম মেরিট লিস্ট যেটা বেরিয়েছিল সেটা থেকে যদি অ্যানালিসিস করি, তাহলে ইডব্লিউএসের ক্ষেত্রে কিন্তু কাট অফটা 2.3 টু 2.5 লাখ মতো কিন্তু চলে যাচ্ছিল, যেটা হিস্টোরিক্যাল, সত্যি হিস্টোরিক্যাল। এমনটা যদি হতো তাহলে ইডব্লিউএস স্টুডেন্টদের মধ্যে কীরকম ধরনের লেভেলের একটা আনন্দ কাজ করছিল। এবার সেটা যদি ডিক্রিজ করে যায় তাহলে কিন্তু সবথেকে বেশি মন খারাপ হবে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। তো চলো, এটা তো আমরা মোটামুটি এটা করলাম, তারপরে পরে আরও আলোচনা করছি। আগে শিডিউলটা দেখে নিই যে শিডিউলে কী বলছে। তো দেখো, এই যে রিশিডিউলটা দিয়েছে, ডেট দেখো 20/8/2026, সেটা আজকে দিয়েছে। তো এখানে কি বলছে দেখো, রাউন্ড ওয়ানের যে অনলাইন প্রসেস সেটা কিন্তু আবার পুনরায় শুরু হচ্ছে 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এটা চলবে। অনলাইন ফি পেমেন্ট কিন্তু 23 তারিখ পর্যন্ত চলবে। তারপর সাকসেসফুল রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট যে সমস্ত স্টুডেন্টদের হবে তাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান হবে, সেটা তোমরা সবাই জানো। সেটাও দেখাবার চালু হচ্ছে 21/8/2026 টু 24/8/2026 ফ্রম 11 AM টু 4 PM। এটা তোমরা সকলেই জানো অলরেডি। এরপরে দেখো, পাবলিকেশন অফ লিস্ট সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট অর্থাৎ অ্যান্ড সিট ম্যাট্রিক্স ফর রাউন্ড ওয়ান, সেটা কবে আসবে দেখো, 25 আগস্ট 2026 আফটার 12 noon, অর্থাৎ দুপুর 12টার পর। তারপর চয়েস লিকিংয়ের জন্য নতুন ডেট, সেটা হচ্ছে দেখো 25 তারিখেই হবে, বিকাল 4টের পর। পাবলিকেশন অফ অ্যালটমেন্ট রেজাল্ট ফর রাউন্ড ওয়ান, সেটা আসবে দেখো আগস্টের 31 তারিখ। এবং তারপরে 1 তারিখ থেকে কিন্তু তোমাদের হচ্ছে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে। তো এটাই হচ্ছে কাউন্সিলিং শিডিউলের চেঞ্জ। এটা আপাতত এই ডেটগুলো দিয়েছে, তো এইভাবেই চলবে। তো এটাই হচ্ছে ছিল রিশিডিউল যেটা, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। এবার আসি একটু যে কাট অফের ব্যাপারটা। দেখো, কাট অফ ফার্স্ট যে মেরিট লিস্টটা আমরা পেলাম, সেটাতে যদি আমরা অ্যানালাইসিস করি তো আমরা দেখছিলাম ইউআরের ক্ষেত্রে কিন্তু অলমোস্ট 55.5K মতো যাচ্ছিলো। যদি আমরা বলি ওবিসির ক্ষেত্রে কিন্তু সেটাও 55.5K মতোই যাবে, কারণ এবছর কিন্তু খুব একটা ডিফারেন্স থাকবে না। যদি আমরা ইডব্লিউএস এর কথা বলি, ইডব্লিউএস কিন্তু প্রায় 2.3 টু 2.5 লাখ মতো যাচ্ছিল।
অ্যান্ড যদি এসসির কথা বলি, এসসি কিন্তু রাউন্ড অনে কিন্তু 182 181K মতো যাচ্ছিলো। অ্যান্ড এসটি কিন্তু অনেকটা যাচ্ছিলো, সেটা তো অলমোস্ট তোমরা ধরতে পারো 6 to 7 লাখ মতো। ঠিক আছে, এটা ছিল রাউন্ড অনে ফার্স্ট মেরিট লিস্টের যে পিকচার, সেটা থেকে অ্যানালাইসিস করে আমরা এটা পারছিলাম। এবার সেকেন্ড যে মেরিট লিস্ট আসবে সেটাতে কি হতে পারে, সেটাতে কি চেঞ্জেস হতে পারে, সেটা থেকে ইউআরের কাট অফের কোনো চেঞ্জেস হবে? দেখো, আমি বলবো যে ইউআরের কাট অফের ক্ষেত্রে কিন্তু খুব একটা চেঞ্জেস দেখতে পাবো না আমরা, অলমোস্ট কিন্তু সেমই যাবে। ওবিসির ক্ষেত্রে কি হবে, কিছু জনের যদি সার্টিফিকেট চলে আসে তাহলে ওবিসির ক্ষেত্রে কিন্তু কাট অফটা আর একটু বেড়ে যাবে। ঠিক আছে, এবং ইডব্লিউএসের ক্ষেত্রে যে ব্যাপারটা, ইডব্লিউএসের ক্ষেত্রে জানি না কোনো ইন্টারনাল প্রবলেম হয়েছে কি, যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ডিক্রিজ করবে, না হলে কিন্তু ওই 2 লাখ মতো কিন্তু থেকে যাবে, অলমোস্ট 2 লাখ মতো। তারপরে এসসির ক্ষেত্রে ওটা 181 180K মতোই থাকবে, 181K মতো। অ্যান্ড এসটি যেমন আছে অমনই থাকবে। এইরকম একটা সিনারিও আমরা দেখতে পারি যখন আমাদের সেকেন্ড মেরিট লিস্ট আবার চলে আসবে তখন। ঠিক আছে, এর চাইতে খুব একটা চেঞ্জেস হবে না আপাতত, যেটা আমার মনে হচ্ছে। তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের সামনে তুলে ধরলাম। তো যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর তোমাদের কোনো মতামত থাকলে তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। তো চলো, আজকের ভিডিওটা এখানে রাখছি। দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট কোনো একটা ইনফরমেটিভ ভিডিও। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং ড্রিম আর শাইনকে কিন্তু ফলো করে ড্রিম আর শাইনের সাথে থেকো।